শুরু করছি আজকের ঘটনা। কথায় আছে না যে লোভে পাপ, পাপে মৃত্যু। আজ আপনাদের মাঝে আমি এমনই এক গল্প নিয়ে হাজির হয়েছি যে একটু লোভের কারণে তাদের শেষ পরিণতি হয়েছিল ভয়ঙ্কর। এই ঘটনাটি আরও একটি উদাহরণ। আমাদের মাঝে এখনও অনেক মানুষ আছে যারা বিশ্বাস করেন বজ্রপাতে মৃত্যু হলে লাশের শরীরে ম্যাগনেট জাতীয় কিছু পাওয়া যায়। সেই ম্যাগনেটের আশায় তিন বন্ধু শেষ পর্যন্ত কি হয়, গল্পটা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আশা করি শেষটা শুনে যাবেন। এটি ছিল 1996 কি 98 সালের গোপালগঞ্জের কুটালীপাড়ার আমবাড়ি নামক স্থানে। বৈশাখ মাসের সকালে বৃষ্টিতে ভিজে কাজ করেছিলেন সেলিম চাচা। হঠাৎ বজ্রপাতে তিনি মারা যান। তার এই আকস্মিক মৃত্যুতে যেন আকাশে বাতাসে নেমে আসে নিস্তব্ধতার ছায়া। সারা গ্রাম কান্নায় ভেসে ওঠে। এর পাশে একটি গ্রাম ছিল। সেই গ্রামের নাম ছিল শেওড়াপাড়া। সেই গ্রামে ছিল তিন বন্ধু, সিফাত, রনি, আতিক। তারা এটা শুনে যে বজ্রপাতে তাদের পাশের গ্রামে একজন লোক মারা গেছেন, তখন তারা ভাবে রাতেই তারা এই লাশটা চুরি করবে। সেই পরিকল্পনা অনুযায়ী তারা দিনে কবরটা দেখে আসে, যাতে করে রাতে তাদের চিনতে অসুবিধা না হয়। এবং নিবু নিবু করে হারিকেন নিয়ে গেছে, যাতে করে শুধু আবছা আবছা সামনের জায়গাটা দেখা যায়। আস্তে আস্তে তারা গুরুস্থানে এসেছে, সেই কবরটার কাছে, যেই কবরটা তারা দিনে দেখে গিয়েছিল। আর কবরের কাছে এসে তারা কবর কুড়ার প্রস্তুতি নেয় এবং একে একে মাটি কুড়ে বাঁশ উঠিয়ে লাশ উঠানো শুরু করে। এমন সময় গুরুস্থানের পাশের বাড়ি থেকে একজন চিৎকার দিয়ে বলে, কে কে ওখানে? এই কথা শুনে চোর তিনজন লাশ মাটির উপর রেখে পালিয়ে যায়। তখন এই লোক এসে দেখে যে লাশ এই অবস্থায় পড়ে আছে। তিনি আশেপাশের এবং লাশের পরিবারের লোকদের খবর দিয়েছেন লাশটাকে আবার রাতেই কবর দিয়ে দেন। এবং চোর তিনজন তাদের গ্রামে ফিরে গিয়ে যার যার বাড়িতে ঘুমিয়ে পড়ে।